হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এসেছে। মানে একদম ভেরিফাইড ইনফরমেশন। অনেকেই জানেন না ফেসবুকে কন্টেন্ট আপলোড করার সময় ক্যাপশন আর হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু ভুল করলে আপনার কন্টেন্টের রিচ কমেও যেতে পারে। আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো সঠিকভাবে হ্যাশট্যাগ আর ক্যাপশন ব্যবহার করলে কিভাবে আপনার কন্টেন্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। চলুন প্রথমে হ্যাশট্যাগ নিয়ে কথা বলি। আমরা অনেকেই মনে করি যত বেশি হ্যাশট্যাগ দিব তত বেশি রিচ পাবো, কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। এখানে স্ক্রিনশটটাকে লক্ষ্য করুন, দেখুন ফেসবুকের অফিসিয়াল টিম বলছে 5টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। কন্টেন্টের মধ্যে বেশি হ্যাশট্যাগ দিলে ফেসবুক অ্যালগরিদমের কাছে সেটা স্প্যামিং মনে হয়। আবার যদি অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ দেন, যেমন আপনি একটি খাবার নিয়ে ভিডিও করলেন, সেই ভিডিওটা ফেসবুকে পোস্ট করার সময় আপনি একটা গেমিং রিলেটেড হ্যাশট্যাগ দিলেন, তখন কিন্তু আপনার ভিডিওর রিচ কমে যাবে। তাই সঠিক উপায় হলো পোস্টের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত সর্বোচ্চ 3 থেকে 5টা হ্যাশট্যাগ দিন। হ্যাশট্যাগ এমন হতে হবে যেগুলো মানুষ আসলেই খুঁজে দেখে। উদাহরণ দিই, আপনি যদি খাবার নিয়ে ভিডিও দেন তাহলে আপনার হ্যাশট্যাগ হতে পারে ফুড লাভার, ফুড ব্লগার ইত্যাদি ইত্যাদি। আপনাদের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি আপনি গেমিং রিলেটেড ভিডিও দেন তাহলে আপনি গেমিং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এবার আসি ক্যাপশন নিয়ে। অনেকে ক্যাপশন লিখতে গিয়ে অনেক বড় বড় গল্প লিখে ফেলেন, আবার কেউ কেউ একদম টপিকের বাইরে কথা লিখে দেন। কিন্তু ফেসবুক স্পষ্ট করে বলছে ক্যাপশন হতে হবে ছোট, সহজ আর টপিক রিলেটেড। যদি ক্যাপশন বড় হয় বা অপ্রাসঙ্গিক হয় বা দর্শককে বিভ্রান্ত করে, তাহলে আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন নষ্ট হয়ে যাবে। সঠিক উপায় হলো ছোট্ট একটা ক্যাপশন দিন যা মূল ভিডিও বা ছবির সাথে একেবারে মিলে যায়। ক্যাপশনের চেষ্টা করুন একটা প্রশ্ন বা ইন্টারেকশন তৈরি করতে, যাতে দর্শকেরা কমেন্ট করে। ধরুন আপনি একটি টিউটোরিয়াল ভিডিও বানালেন কিভাবে একই মোবাইলে 3টি হোয়াটসঅ্যাপ চালানো যায়, তখন ওই ভিডিওর মধ্যে ক্যাপশন হতে পারে আপনি কি একই মোবাইলে একাধিক হোয়াটসঅ্যাপ চালাতে চান। এই যে একটা ক্যাপশনের মধ্যে আপনি প্রশ্ন তৈরি করে দিলেন, এতে করে আপনার ভিডিও দর্শকেরা শুধু দেখবে না, দেখার শেষে আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাইও দিয়ে যাবে। এবার আমি বলবো কয়েকটি সাধারণ ভুল যেগুলো অনেকেই করে থাকে। ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখে অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা, এটা মোটেও ঠিক না। 10 থেকে 15টি হ্যাশট্যাগ ব্যবহার করা একই পোস্টের মধ্যে, এটাও ঠিক না। ক্যাপশনের মধ্যে ভিডিওর বিষয় বাদ দিয়ে একেবারে অন্য কিছু লেখা, খুব লম্বা ক্যাপশন লিখে দর্শকদের বিরক্ত করা, এগুলো একদমই করা যাবে না। মনে রাখবেন, কন্টেন্ট যত সহজবোধ্য হবে দর্শক তত সময় দিবে, ফেসবুক তত রিচ দিবে। তাহলে মূল বিষয় হলো হ্যাশট্যাগ কম দিন কিন্তু একদম টপিক রিলেটেড দিন। ক্যাপশন ছোট দিন কিন্তু আকর্ষণীয় রাখুন। এগুলো মানলে আপনার কন্টেন্ট অ্যালগরিদমে বুস্ট পাবে আর ধীরে ধীরে আপনার পেজ বা প্রোফাইল গ্রো করতে শুরু করবে। শেষে একটা কথা বলি, ফেসবুক চায় ক্রিয়েটররা যেন মানসম্মত কন্টেন্ট তৈরি করে। তাই সফলভাবে কন্টেন্ট অপটিমাইজ করা শিখে ফেললে পরবর্তী সময়ে আপনিই হবেন সফল ক্রিয়েটর। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমি সেগুলো নিয়ে নতুন ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।